কিন্তু আপনি মানগত দিক থেকে নিজেকে হারিয়ে ফেলার অর্থই হলো যে আপনি শপথ থেকে দূরে চলে যাচ্ছেন। আপনাকে সকল পরিস্থিতিতেই শপথের উপরে টিকে থাকতে হবে। যখন আপনার মধ্যে এই দুর্বলতা দানা বাঁধবে, মনে করবেন যে শপথের দিক থেকে আপনি ক্রমশ দূরে চলে যাচ্ছেন। আমাদের রিপোর্টের শপথ আপনার ঠিক থাকবে, আজকে শপথ নিলেন সেটিও ঠিক থাকবে, কিন্তু আপনি মানগত দিক থেকে নিজেকে হারিয়ে ফেলার অর্থই হলো যে আপনি শপথ থেকে দূরে চলে যাচ্ছেন। আপনাকে সকল পরিস্থিতিতেই শপথের উপরে টিকে থাকতে হবে। দেখেন, আমরা শপথ গ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য, দুনিয়ার সফলতার জন্য, পরকালীন মুক্তির জন্য। আমরা শপথ গ্রহণ করেছি যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য, মহাপ্রতিদান মৃত্যুর পরে পাওয়ার জন্য, দুনিয়ার বিজয়ের জন্য। এই তো শপথ। আমরা সেই জন্যই শপথ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে শপথের উপর টিকে থাকতে না পারলে কি বলছেন? ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এক্ষুনি যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না, তার কুফল তার নিজের উপরে পড়বে। আগে এটি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আমার নাউফা বিমা হাদারাইহুল্লাহ ফাসা ইউতিহি আজরান আজিমা। মহাপুরস্কার, বড় পুরস্কার দেওয়া হবে, কিন্তু তার আগেই বলা হচ্ছে যে যারা শপথের উপরে টিকে থাকতে পারল না, তার কুফল তার নিজের উপরে। আপনার সূরা তাওবার 112 নম্বর আয়াত না 111 নম্বর আয়াতে ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, মহাসফলতার অধিকারী বলা হয়েছে কাদেরকে? তার আগের অংশে বলা হয়েছে যারা বায়াতের উপরে সন্তুষ্ট থাকবে, টিকে থাকবে, তারা হচ্ছে মহাসফলতার অধিকারী। যেখানে বলা হচ্ছে যে তোমরা যখন আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো, তখন তোমরা তোমাদের ওয়াদা, প্রতিশ্রুতি, এটা ভেঙে ফেলো না। তার মানে আপনি যে ওয়াদা গ্রহণ করেছেন এটি ভেঙে ফেলতে আল্লাহ না করেছেন। অর্থাৎ ওয়াদার সাথে, প্রতিশ্রুতির সাথে, শপথের সাথে সাংঘর্ষিক কোনো কাজে আমরা লিপ্ত হব না, ইনশাআল্লাহ। এটা খেয়াল রাখতে হবে। মহাসফলতার অধিকারী 111 নম্বর আয়াতে বলা হলো ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, মহাসফলতার অধিকারী তার কারা? যারা শপথের উপরে সন্তুষ্ট থাকবে, টিকে থাকবে। সন্তুষ্ট থাকা মানে টিকে থাকা, অনুসরণ করা, মেনে চলা। তাহলে বিপরীত দিক থেকে আমরা বিশ্লেষণ করলে যারা টিকে থাকতে পারবে না, তারা মহা বিপর্যয়ের মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদা সজাগ থাকার তৌফিক দান করেন, আমরা যেন বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাই। আপনি শপথ গ্রহণ করলেন, আপনার অনেকগুলো কাজ আছে। আপনার একটি ব্যক্তিগত পরিকল্পনা থাকবে। ব্যক্তিগত পরিকল্পনায় আপনি বছরে 1 জন রোকন তৈরি করবেন, 3 জন প্রার্থী করবেন, 6 জন কর্মী করবেন, 12 জন সক্রিয় সহযোগী করবেন, 24 জন সহযোগী করবেন, 25 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাবেন। আপনি মাসে 1 জন সুধী এবং 2 জন ইয়ানতদাতা বৃদ্ধি করবেন। আপনি 2 জন ইয়ানতদাতা এবং 1 জন সুধী বৃদ্ধি করবেন প্রত্যেক মাসে। কমপক্ষে 4 দিন দাওয়াতি কাজ করবেন। সোমবার দাওয়াতবার, 1 দিন দাওয়াতি অভিযানে অংশগ্রহণ করবেন। মাসের শেষ শনিবার আমরা পালন করি, এটা দাওয়াতি অভিযান। এগুলো আপনার ব্যক্তিগত পরিকল্পনা। আপনি নিজে 5% ইয়ানত দেবেন, প্রত্যেক বছর এটি বাড়াবেন। আমরা প্রত্যেক বছরে 1 মাসের বেতনের সমান আল্লাহর পথে অর্থ ব্যয়ের জন্য উদ্বুদ্ধ করি, আপনি সেটি করবেন। আপনি বছরে একটি দাওয়াতি ইউনিট এবং একটা পূর্ণাঙ্গ ইউনিট আপনি তৈরি করবেন। এই হচ্ছে আপনার মোটা দাগে নিয়মিত সামাজিক কাজ করবেন, প্রতিদিনই সামাজিক কাজ। এই হচ্ছে মোটা দাগে আপনার একটা ব্যক্তিগত পরিকল্পনা। এই ব্যক্তিগত পরিকল্পনা বছরের শুরু থেকেই বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। প্রত্যেক বছরে এটা মিনিমাম, এবং জীবনভর এটা চলবে ইনশাআল্লাহ। আমাদের একটি সাংগঠনিক পরিকল্পনা থাকবে।
আপনাদের কারো ইউনিট সভাপতি দায়িত্ব, কারো সেক্রেটারি দায়িত্ব, কারো ওয়ার্ডের সেক্রেটারির দায়িত্ব, কারো হয়তো ওয়ার্ডের বাইতুল মালের দায়িত্ব। যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের একটা বার্ষিক পরিকল্পনা থাকে, সেটি বাস্তবায়ন করা, অর্পিত কর্তব্য হক আদায় করে পালন করা আপনার দায়িত্ব। এবং এই হক আদায়টা আপনি করবেন সব কিছুর ওপরে একামতে দিনের কাজের অগ্রাধিকার হবে নাকি? কুল ইন কানা আবাউকুম, এটা জানা আছে আপনাদের? সূরা তওবার 24 নম্বর আয়াত পড়ে নেবেন। ঠিক আছে, সব কিছুর উপরে একামতে দিন হচ্ছে অগ্রাধিকার। তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে অর্পিত কর্তব্য আপনি হক আদায় করে পালন করবেন। তাহলে আপনার উপর অর্পিত যে দায়িত্ব, এটার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটাও আপনি হক আদায় করে পালন করবেন। আমরা রুকনিয়াতের উপরে, শপথের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে সব সময় প্রথম কাজ হচ্ছে রুকনিয়াতের মর্যাদার অনুভূতি আমাদেরকে লালন করতে হবে, এটা গুরুত্ব তাৎপর্য অনুধাবন করতে হবে এবং সে অনুযায়ী আমাকে অগ্রসর হতে হবে। 2 নাম্বার হচ্ছে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যের অধ্যয়নের দুর্বলতা মানি হচ্ছে আপনি এই শপথ থেকে ছিটকে পড়ার সম্ভাবনার সূচনা। এই জন্য আপনাকে এ বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে। 3, আন্দোলনের কাজে আপনি যখন মজা পাবেন মনে করবেন আপনি শপথের উপরে আছেন। যখন কোনো ধরনের অনীহা তৈরি হবে, শয়তানের হস্তক্ষেপ সেখানে তৈরি হয়েছে মনে করবেন। সুতরাং সকল পরিস্থিতিতেই আপনাকে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে, পেরেশানির সাথে, সংগঠনের কাজের সাথে ইনভলভ থাকতে হবে। ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে গভীরভাবে আত্মসমালোচনা করতে হবে। প্রতিদিনের আত্মসমালোচনাটা এমন হবে যে আজকে শেষ দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। ঠিক সেভাবে যদি গভীরভাবে আত্মসমালোচনা আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আপনি শপথের উপরে টিকে থাকতে পারছেন। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত রিপোর্টের মান পর্যালোচনা করে প্রতিদিনের চাইতে রিপোর্টকে সুন্দর করার জন্য আপনি চেষ্টা করবেন। 5 নাম্বার হচ্ছে আখেরাতকে অগ্রাধিকার দিবেন। আখেরাত, দুনিয়ার জীবন আমাদের খুবই ক্ষণস্থায়ী। প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা যদি আখেরাতকে অগ্রাধিকার দিতে পারি, তাহলে আপনি এই শপথের উপরে টিকে থাকতে পারছেন এটি বিবেচনা করতে পারবেন। এক্ষেত্রে দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন আপনাকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে যে আখেরাতই হচ্ছে আমাদের প্রকৃত অর্থে আমাদের আসল ঠিকানা। সুতরাং আখেরাতকে সুন্দর করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য একটি কথা বলেছেন, আল্লাহর ভয় যদি নিজের মধ্যে আপনি প্রতিদিনই সুদৃঢ় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজিরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কী সংগ্রহ করে রেখেছে, আখেরাত। আবার বলছে, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। আমরা যদি আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করতে পারি, লালন করতে পারি, চর্চা করতে পারি এবং তার আলোকে প্রত্যেকটি কাজকে আমরা সাজাতে পারি, তাহলে আমরা শপথের উপরে টিকে থাকতে পারবো। কারণ একজন মুত্তাকি ব্যক্তি হয় বলবেন তিনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ তাকে দেখছেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। এই চেতনা নিজের মধ্যে আপনি ধারণ রাখবেন, লালন করবেন, আপনি শপথের উপরে টিকে থাকতে পারবেন। সর্বোপরি শপথের উপরে টিকে থাকার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর বরাদ্দ। সুতরাং আমরা সবসময় আমাদের সেই দোয়াটি কি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, এই জন্য আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া শপথের উপরে আমরা কেউই টিকে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল পরিস্থিতিতে শপথের উপরে টিকে থাকার তৌফিক দান করুন।
শপথের উপরে টিকে থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিন এবং শপথের যে হক এবং দাবি সেই হক সেই দাবি কার্যকরভাবে বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন।